আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আজকে আমরা কয়েকটি লেয়ার মুরগির পোস্টমর্টেম করা দেখব। তো পোস্টমর্টেম করবেন ডাক্তার মোহাম্মদ জামিউল কবির, ডিবিএম, এমএস ফার্মাকোলজি, সিটি, ভারত। তিনি একজন রেজিস্টার্ড ভেটেরিনারি কনসালটেন্ট। তো আমার আজকে দুটি মুরগি মারা গেছে, আমি স্যারের কাছে নিয়ে আসছি পোস্টমর্টেম করার জন্য। তো এখানে স্যার নাজমুল ভাইয়ের মুরগি পোস্টমর্টেম করতেছেন। ওনারও বেশ কয়েকটা মুরগি মারা গেছে, উনি 5টা-6টার মতো মুরগি নিয়ে আসছেন। ওনার মুরগি বেশ সমস্যা। স্যার মুরগিগুলো কাটার পর ওনাকে দিক নির্দেশনা দিচ্ছেন। ওনার মুরগির হার্ট, কলিজা, ফুসফুস, তারপর লিভার সবকিছু সুন্দরভাবে কেটে দেখতেছেন। উনি তার সবকিছু পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে মোটামুটি একটা সিদ্ধান্ত দিলেন যে নাজমুল ভাইয়ের মুরগি কলেরা এবং টাইফয়েড দুটোই একসাথে হয়েছে। নাজমুল ভাইয়ের 5টা মুরগি নিয়ে আসছিল, তার থেকে 4টা মুরগি পোস্টমর্টেম করলেন। এখন যে মুরগিগুলো নাজমুল ভাইয়ের মুরগি পোস্টমর্টেম করা হচ্ছে, এটার পর আমার মুরগিগুলো দেখবেন স্যার। আগের 3টা মুরগি কাটছে, সেগুলো যে সমস্যা, এটারও ওই একই সমস্যা, কলেরা এবং টাইফয়েড। তো নাজমুল ভাই বললেন যে এগুলোর একবার জেন্টা করা হয়েছে, জেন্টামাইসিন ইনজেকশন যেটা, কিন্তু তারপরও ওই একই সমস্যা। প্রতিদিনই 4টা, 5টা, 8টা করে মুরগি মারা যাচ্ছে। নাজমুল ভাইয়ের প্রোডাকশন এখন চলতেছে 3 মাস বয়স প্রোডাকশনের। এই সময়ে মুরগি মারা যাওয়া অত্যন্ত দুঃখের ব্যাপার। তো এই জন্য স্যারের কাছে নিয়ে আসছে একটা সঠিক পরামর্শ নেওয়ার জন্য। তো নাজমুল ভাইয়ের মুরগিগুলো কাটা শেষ। স্যার এখন আমার মুরগিগুলো দেখবেন। আমি 2টা মুরগি নিয়ে আসছি। এখন আমার মুরগিগুলো দেখবেন কি সমস্যা। গত 2 দিন আগে একটা মুরগি মারা গেছে, আবার কালকে মুরগি মারা যায় নাই, আজকে আবার 2টা মুরগি মারা গেছে। এটা গতকালকে রাত্রে মারা গেছে। এখন এটা স্যার পোস্টমর্টম করবেন। আমার মুরগির প্রোডাকশন চলতেছে 3 মাস হলো। তো স্যার মুরগি কাটার শুরুতেই বুঝতে পারলেন যে এটা ইসেল ডিফিসিয়েন্সি সমস্যার কারণে মুরগি মারা যাচ্ছে। ইসেল ডিফিসিয়েন্সি হলে মুরগি মূলত সাদা হয়ে যায়, ডিম আটকে মারা যায়। ভিটামিন ই এর অভাবজনিত কারণে এবং সেলেনিয়ামের ঘাটতির কারণে এই ইসেল ডিফিসিয়েন্সি রোগটা হয়ে থাকে। তারপরেও স্যার মুরগির হার্ট, কলিজা, লিভার এগুলো ভালো করে কেটে কেটে দেখতেছেন যে অন্য কোনো রকম সমস্যা আছে কিনা। তারপর এই মুরগিটাও স্যার কাটবেন। এখন দেখা যাক কি সমস্যা এটার। এই মুরগিটারও একই সমস্যা, দেখতেই পাচ্ছেন মুরগিটা সাদা হয়ে গেছে।
অন্য সবকিছু মোটামুটি ঠিকই আছে। ইসেল ডিফিসিয়েন্সি খুব জটিল একটা রোগ নয়, তারপরও এটা যদি একবার গুরুতরভাবে আক্রমণ করে খামারে মুরগি ধীরে ধীরে মারা যাবে। এই মুরগিটারও লিভার, কিডনি, অন্যান্য অংশগুলো স্যার নিখুঁতভাবে দেখতেছেন যে অন্য কোনো ধরনের সমস্যা আছে কিনা। এটারও ওই সমস্যাই। এখন মুরগিগুলো ব্যাগে ভরে নিব মাটিতে পুঁতে রাখার জন্য। আমরা মুরগি পোস্টমর্টেম করার পর অথবা মুরগি মারা যাওয়ার পর কোথাও ফেলে না দিয়ে এগুলো মাটিতে পুঁতে রাখবো, কারণ এই রোগগুলো অন্য কোথাও যেন ছড়িয়ে যেতে না পারে। তো পোস্টমর্টেম করা শেষ। এখন স্যার এগুলো ওষুধ লিখে দিবেন। এই আমার মুরগির সর্বশেষ সিদ্ধান্ত স্যার যেটা বুঝতে পারলেন যে ইসেল ডিফিসিয়েন্সি হয়েছে। তো কি কি ঔষধ দিলাম এই ইসেল ডিফিসিয়েন্সির জন্য, ডিম আটকে যাওয়ার জন্য, পরবর্তী ভিডিও